শ্রমিকরা আমরা কেউ মালিক না, আমরা সবাই ভাই ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব মুসাবির আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা জানি সারা বাংলাদেশে একযোগে মে মাসের 1 তারিখে জাতীয়ভাবে শ্রমিক দিবস পালন করা হয়। আমাদের কুষ্টিয়া জেলার খোকসাতেও এই চিত্রটি ফুটে উঠেছে, চলুন যাই দেখে আসি। তারা বাড়িতে ফিরে আসতো, সারাদিন মাঠে কাজ করতো, কোনো সময় বাধা ছিল না। এবং পরিশ্রম হিসাবে কি দিত? হয় 20 টাকা হাজিরা, নাহলে 2 কেজি চাউল। এইসব শ্রমিক ভাইরা তাদের সংসার ঠিক মতো চালাতে পারত না। কিন্তু এখন এই শ্রমিক ভাইদের আন্দোলনের ফলে, বিশেষ করে এই আন্দোলনের যে দাবি, এই আন্দোলনের যে অধিকার, এটা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে। কি হয়েছে? একটি শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করবে না। 8 ঘন্টা কাজ করার পরে অতিরিক্ত যে সময়টা কাজ করবে তাকে অতিরিক্ত টাকা দেওয়া হবে। তো এই জন্য আমরা যারা মানুষ, আমাদের প্রত্যেককে, শুধু শ্রমিক না, আমি তো আগেই বললাম আমরা সবাই শ্রমিক, প্রত্যেকটি মানুষের অধিকার মূল্যায়নের জন্য এই শ্রমিক দিবস একটি অগ্রণী ভূমিকা মানুষকে দিয়েছে। এই জন্য এই শ্রমিক দিবসের তাৎপর্য বিশ্বের সারা দেশেই খুবই গুরুত্বপূর্ণ বহন করে আসছে এবং এটা চলমান থাকবে। আপনারা যারা সামনে বসে আছেন, অধিকাংশই আপনারা পরিশ্রম করেন, খেটে খাওয়া মানুষ। আপনাদেরকে আমি বলবো যে ভাই রিক্সা চালান, ভ্যান চালান, একসময় আপনি নিজের পায়ে পেট্রোল দিয়ে ভ্যান চালাইছিলেন। এখন আমি এখানে বসেই দেখছি পেট্রোলে চালানো লাগে না, এখন মোটর হয়ে গেছে। আরো কিছু বছর পরে দেখবেন এইসব ভাইরাই, এইসব শ্রমিক ভাইরাই ইঞ্জিন চালিত গাড়ি চালাচ্ছে। মানুষের কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনারা নিজেরাও যথেষ্ট সচেতন। তারপরও আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যেসব ছেলেমেয়েরা আছে, যত কষ্টই হোক আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন, লেখাপড়া দিবেন। শ্রমিকরা আমরা কেউ মালিক না, আমরা সবাই ভাই ভাই। এই জন্য যারা মালিক পক্ষ আছেন, আমি তাদেরকে বলবো শ্রমিককে কখনো আলাদা চোখে দেখবেন না। আর আমি শ্রমিক ভাইদেরকেও বলবো আপনারা মালিক পক্ষকে আলাদাভাবে দেখবেন না। আপনি যেখানে কাজ করবেন আপনি মনে করবেন এই প্রতিষ্ঠানটা আপনার। এবং অতি তাড়াতাড়ি একটি নির্বাচন হবে, তারেক রহমানের নেতৃত্বে যখন এই দেশ শাসন হবে, পরিচালিত হবে, তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে, ইনশাল্লাহ আমরা দল বল নির্বিশেষে এই দেশের গ্রাম থেকে শহর, শহর থেকে রাজধানী পর্যন্ত একটি চমৎকার এই দেশ গঠন করতে আমরা পারবো ইনশাল্লাহ।